আজকে বেলাবেলি ঝামেলা ছাড়াই বানাবো চিকেন রোল। দেখেই তো মনে হচ্ছে একদম বাহির থেকে কেনা, আর খেতেও কিন্তু দারুণ মজা। এটা বানানো আহামরি কোনো ঝামেলাই নেই, কিন্তু খেতে অনেক মজা। আর যেহেতু বাসাতেই বানাচ্ছি তাহলে তো মজা হতেই হবে, কারণ বাসায় বানালে সবকিছু ভরপুর দেওয়া যায়। আমি তো চিকেন রোল বানানোর জন্য সবকিছু রেডি করা শুরু করে দিয়েছি। প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটেছি যেন খেতে বেশি মজা লাগে। আর এদিকে চিকেন গুলো ছোট ছোট করে কেটে নিয়ে, যতটা ছোট করা যায় ততটাই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চিকেন গুলো ম্যারিনেট করে নিব। তার জন্য লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপর চিকেন গুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। চিকেনটা হালকা করে ভেজে নিয়ে এখন এখানে বেশ খানিকটা কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি যেন খেতে অনেক বেশি মজা লাগে। আর এখন এখানে লবণ একটু বেশি করে, মরিচের গুঁড়া আর সামান্য সয়া সস দিয়ে নিয়েছি। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি কারণ একটু ঝাল টাইপের করার জন্য। আমাদের ঝাল খেতে ভীষণই পছন্দ, সেই জন্য। চিকেনের পুরটা প্রায় রেডি হয়ে গেছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে একটা বাটিতে আটা আর পানি মিশিয়ে গুলিয়ে নিয়েছি। এখন সেটা দিয়ে দিচ্ছি যাতে চিকেনের পুরটা একটু আঠালো টাইপের হয়। তোমরা চাইলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো, তবে বাসায় যেহেতু কর্নফ্লাওয়ার ছিল না সেই জন্য আমি আটা ইউজ করেছি। এখানে আমি রোল বানানোর জন্য আটা দিয়ে ডো রেডি করে নিচ্ছিলাম। একটা বাটিতে অল্প করে আটা আর পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এইভাবে চিকেন রোল বানালে খেতে কিন্তু ভীষণ মজা হয়। ভিতরটা থাকে একদম নরম আর বাহিরটা থাকে একদম ক্রিস্পি টাইপ। তো আমার ডো বানানো কিন্তু একদমই রেডি। এবার আমি পাউরুটি গুঁড়ো করে ব্রেড গ্রাম বানিয়ে নিয়েছি, কারণ বাসায় ব্রেড গ্রাম ছিল না সেই জন্য। এখন একটা প্যান বসিয়ে নিয়েছি। এই পাউরুটির গুঁড়ো কিন্তু এমনি ব্যবহার করা যায়, তবে আমি একটু ক্রিস্পি করার জন্য হালকা করে ভেজে নিয়েছি। এই যে দেখো কি সুন্দর একটা ব্রাউন কালার আসছে। কিছু তো রেডি হয়ে গেছে, এখন শুধু রোল বানানোর জন্য শীটগুলো বানিয়ে নিব। ডোটা আমি একদম পাতলা করে করেছিলাম, শীটগুলো এখন পাতলা পাতলা করে বানিয়ে নিব। এক পাশ হালকা করে ভেজে তারপর উল্টে আরেক পাশ ভেজে নিব। এইটা বানানো একদমই ইজি। দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি রোলগুলো বানিয়ে নিব। প্রথমে একটা শীট নিয়ে তার উপরে কিছুটা চিকেনের পুর দিয়ে দিব। আমি প্রথমেই যে চিকেনের জন্য আটার ডোটা রেডি করেছি সেটা এখানে দুই পাশে দিয়ে দিচ্ছি। এটা একদম আঠার কাজ করবে যেন রোলগুলো খুলে না যায়। রোলগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। যদি তোমরা বুঝতে না পারো ভিডিওটা একটু স্লো মোশন করে দেখলেই কিন্তু বুঝতে পারবে। বানানো কিন্তু একদমই ইজি। ওই যে শীট বানানোর সময় যে ডো ব্যবহার করেছিলাম সেটাতেই রোলগুলো চিবিয়ে ব্রেড গ্রামের উপরে ভালো করে মুড়িয়ে নিব। এই প্রসেসিং এ আমি সবগুলো রোল একদম রেডি করে নিব। আর দেখতেই তো পেলে কত কম সময়ে আমি কতগুলো রোল বানিয়ে নিয়েছি। আর দেখেই তো বোঝা যাচ্ছে প্রসেসটা কত সহজ আর কত দ্রুতই আমি বানিয়ে নিয়েছি। এবার শুধু রোলগুলো ভেজে নিব, সেজন্য প্যানে বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এরপর একটার পর একটা রোলগুলো দিয়ে ভালো করে ভেজে আমি বেশ খানিকটা তেল দিয়ে রোলগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ব্রাউন কালার আসছে। এখন রোলগুলো একটা প্লেটে তুলে নিব। দেখে তো মনে হচ্ছে বাজার থেকে কিনে আনছি। আর এই চিকেন রোলটা বাহির থেকে ক্রিস্পি, ভিতর থেকে অনেক নরম হয়, সেই জন্য খেতে একদম মনে হয় বাজার থেকে কিনে আনা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও। নতুন কি রেসিপি দেখতে চাও কমেন্ট বক্সে বলে